সরকারি টাকায় তৈরি যাত্রী প্রতীক্ষালয় রাতারাতি তৃণমূলের পার্টি অফিস। লাভপুরে তীব্র বিতর্ক। বীরভূমের লাভপুরে সরকারি টাকায় নির্মিত দুটি যাত্রী প্রতীক্ষালয়কে রাতারাতি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে রূপান্তর করার অভিযোগকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনায় লাভপুরের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। জানা গিয়েছে, লাভপুর থেকে বোলপুরগামী রাজ্য সড়কে প্রতিদিনই বহু বাস চলাচল করে। যাত্রীদের সুবিধার্থে প্রায় 1 বছর আগে সরকারি তহবিল থেকে বিপ্রটিকুড়ি অঞ্চলের তাঁতবাদী বাসস্ট্যান্ড এবং বিপ্রটিকুড়ি বাসস্ট্যান্ডে দুটি যাত্রী প্রতীক্ষালয় নির্মাণ করা হয়েছিল। অভিযোগ, 1 জানুয়ারি 2026 তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ওই দুটি প্রতীক্ষালয়কে দলীয় কার্যালয়ে রূপান্তর করা হয় এবং ফিতে কেটে উদ্বোধন করা হয়। এই ঘটনায় লাভপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তী এবং বিপ্রটিকুড়ি অঞ্চল তৃণমূল সভাপতি শেখ ইসমাইলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, যাত্রীদের জন্য তৈরি সরকারি পরিকাঠামো বেআইনিভাবে দলীয় কাজে ব্যবহার করা হচ্ছে। যদিও অভিযোগ অস্বীকার করে লাভপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তী বলেন, আমরা বিষয়টি সম্পর্কে খবর পেয়েছি, প্রশাসনকেও জানানো হয়েছে বলে শুনেছি। প্রশাসন তদন্ত করুক, দলীয়ভাবেও বিষয়টি দেখা হচ্ছে। অন্যদিকে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে লাভপুরের বিডিও শিশুতোষ প্রামাণিক জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর সরকারি সম্পত্তির ব্যবহার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এলাকায়, আর তদন্তের দিকে তাকিয়ে স্থানীয় বাসিন্দারা। আমাদের অভিযোগ হচ্ছে তৃণমূলের যে দখলদারি সেটা এখনো বিদ্যমান। তার উদাহরণ, তাঁতবান্দি বাস স্ট্যান্ডের যে একটা যাত্রী প্রতীক্ষালয় ছিল, সেটা বিগত 6 মাস আগে তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে এবং বর্তমানে 1/1/2026 বিপ্রটিকুড়ির বাস স্ট্যান্ডে যে যাত্রী প্রতীক্ষালয়টা ছিল সেটাও রং করে তৃণমূলের পার্টি অফিসে পরিণত করা হলো এবং দুটো প্রতীক্ষালয় তৃণমূলের পার্টি অফিসে পরিণত হলো এবং এই দুটো যাত্রী প্রতীক্ষালয়ই তৃণমূলের পার্টি অফিস যে উদ্বোধন করেছে সেখানে উপস্থিত ছিল তৃণমূলের ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী, অঞ্চল সভাপতি শেখ ইসমাইল, ব্যাকেটে মিঠু আর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শোভন চৌধুরী। এই 3 জন। আপনারা হয়তো জানেন না, বিপ্রটিকুড়ি অঞ্চলে এত সন্ত্রাসের বাতাবরণ, যেটা আমরা সন্দেশখালীতে শেখ শাহজাহানের নাম শুনেছি। বিপ্রটিকুড়ি অঞ্চলের ঠিক শেখ শাহজাহান হচ্ছে শেখ ইসমাইল মিঠু। বিডিও সাহেবের কাছে অভিযোগ হয়েছে, আমরা শুনেছি এবং আমরা চাই প্রশাসনিক যে সিদ্ধান্ত নেবে বা দেখে আমরা সেই সিদ্ধান্তের অনুসারী হব। এটা যেহেতু আর এই ব্যাপারে দলকেও জানানো হয়েছে, দলও একটা সিদ্ধান্ত দেবে, সেই মতো সামনের দিনে তার সিদ্ধান্ত কার্যকর করা হবে। তাদের বিজেপির বক্তব্য যে প্রশাসন এবং দল মিলেমিশে কাজ করে। ব্যাপারটা হচ্ছে যে ওদের তো এমনি তো সর্বস্তরই সবসময় অভিযোগ থাকে, দলের তো ওদের এমনিতে পায়ের তলা মাটি নেই, একটা সংগঠনবিহীন প্রচার সর্বস্ব দল, তো সব ব্যাপারে ওদের অভিযোগ থাকে। এই ব্যাপারে আমাদের অন্য কোনো অভিযোগের ব্যাপারে কিছু নেই। এবার প্রশাসন যেহেতু ওনারা করেছেন, প্রশাসন যেরকম সিদ্ধান্ত নেবে তারা দেখে, তো সেই সিদ্ধান্ত আমরা মেনে চলবো, এইটুকু।